হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন কিভাবে প্রোটাইপার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি আমাকে দেখানোর জন্য। সো গাইস, আপনাদের কথা রাখার জন্য এবং আপনাদের অনুরোধে আজকে আমি চলে এসেছি কিভাবে প্রোটাইপার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি দেখাতে। তাহলে গাইস, আর দেরি করুন, চলুন আমরা দেখে নিই কিভাবে প্রোটাইপার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে গাইস ফলো করতে ভুলবেন না। গাইস, প্রোটাইপার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এট ফার্স্ট আমাদেরকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সো আমরা এখানে উপর থেকে ফ্রি সাইন আপ লেখা আছে, এখানেও ক্লিক করতে পারি। আর যদি যে আমরা নিচে সাইন আপ লেখা আছে সেখানেও আমরা ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শুরু করতে পারি। সো গাইস, আমি এখানে সাইন আপ অপশনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে চলে যাচ্ছি। সো গাইস, সাইন আপে ক্লিক করার পর গাইস আমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়েছে। এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। সো গাইস, চলুন আমরা দেখে নিই যে এই ফর্মে কি কি ফিল আপ করতে হবে আমাদেরকে। এট ফার্স্ট আমাদেরকে একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, যে ইমেলের মাধ্যমে আমাদের ভেরিফিকেশন করতে হতে পারে, মানে ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হতে পারে। এরপর একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এরপর একটি নেম দিতে হবে। নিচে একটি নোট দেওয়া আছে যে বলছে ইউর ফুল নেম ইজ, এভাবে দিতে হবে দা পেমেন্ট উইল বি ইস্যুড ইন দিস নেম। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে গাইস এখানে কি বলেছে। সো আমরা এখানে যে নেমটি ইউজ করব সেটা আমাদের রিয়েল নেম হতে হবে, অর্থাৎ আইডি কার্ড বা এনআইডি কার্ডের সাথে ম্যাচ করা, মিল করা থাকতে হবে। আদারওয়াইজ আপনি যখন ভেরিফিকেশন করতে যাবেন, ভেরিফাই করতে যাবেন, তখন যদি আপনার এনআইডির সাথে নেমটা যদি মিল না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে না। আর যদি ভেরিফাইড না হয় তাহলে আপনি উইথড্র নিতে সাফার করবেন। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে একটি রিয়েল নেম ইউজ করবেন যেটি আপনার এনআইডি তে আছে সেই অনুযায়ী। এরপর এখানে পেমেন্ট টাইপটি আমাদেরকে চুজ করতে হবে। এখানে অনেকগুলো পেমেন্ট টাইপ আছে, যেমন পেপাল আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, পারফেক্ট মানি আছে, ওয়েব মানি আছে, বিটকয়েন আছে, লাইটকয়েন আছে। সো এখান থেকে যে কোনো একটি অপশন চুজ করতে হবে এবং যেটি চুজ করবেন সেটি আপনি আর ফার্দার চেঞ্জ করতে পারবেন না। সো ভেবে চিন্তাই ফাইনালি আপনি এখান থেকে অপশনটিকে চুজ করে নেবেন। ঠিক আছে, বাট এখানে আমাদেরকে পেপালটা রিকমেন্ডেড করছে, বাট আমরা যেহেতু বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা জটিলতা রয়েছে। সো আপনারা এখান থেকে বাকি যে অপশনগুলো আছে সেখান থেকে যে কোনো একটি চুজ করতে পারেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্ক করা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, যে বলছে দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জড, প্লিজ মেক শিওর ইউর সিলেক্টেড কার্ড পেমেন্ট মেথড। এই যেটি একটু আগে আমি বলেছি, আপনি এখান থেকে যে পেমেন্ট মেথডটিকে সিলেক্ট করবেন সেটাকে একদম লাস্ট এন্ড ফাইনাল হতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ আপনি এটাকে ফার্দার যদি চেঞ্জ করতে চান তাহলে আর পসিবল না। সো অবশ্যই আপনার যেটি আপনার জন্য সুবিধা হয় পেমেন্ট মেথডটি, সেটাকে আপনি ফাইনাল এখানে সিলেক্ট করবেন। দেন এদের টার্মস এন্ড কন্ডিশনটাকে পড়তে হবে, আমাদের সবকিছু পড়ে এখানে টিক মার্ক দিতে হবে। এরপর আই এম নট এ রোবট এটাতে টিক মার্ক দিতে হবে, এরপর রেজিস্টারে ক্লিক করতে হবে। সো গাইস, আমি এই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। ঠিক আছে, আর আমি এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় সেটি তো বলে দিয়েছি, বাট সেটাকে আমি দেখাচ্ছি না, কেননা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যেটিতে আপনারা হয়তো বড় হতে পারেন লং ভিডিও হয়ে গেলে। যার কারণে আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি, দেন আমি আবার রেজিস্টার অপশনে চলে এসে আপনাদেরকে আবার পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, আমি আমার ফর্মটি ফিল আপ করে নিয়েছি। এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি একটি, অর্থাৎ ইমেল আইডি দিয়েছি, দেন একটি পাসওয়ার্ড এবং একটি রিপাসওয়ার্ড অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ড করেছি। উপর পাসওয়ার্ডটিকে আবার এখানে পেস্ট করে দিয়েছি। দেন আমি আমার এনআইডি অনুযায়ী আমার নামটিকে এখানে এন্ট্রি করেছি। এরপর গাইস, আমি যখন এখানে আমার পেমেন্ট মেথডটিকে পারফেক্ট মানি সিলেক্ট করেছি, এরপর নিচে আরেকটি অপশন ওপেন হয়ে গেছে আমার জন্য, সেটি হচ্ছে পারফেক্ট মানি অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটি আছে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা আমাকে এখানে ইনপুট করতে হবে, ইনপুট দিতে হবে, অর্থাৎ এখানে এন্ট্রি করতে হবে। এরপর এই অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট দেওয়ার পরে, এন্ট্রি দেওয়ার পরে আমরা আই এম নট রোবটে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করে দিব। সো গাইস, আমি আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টটিকে এখানে দিয়ে দিচ্ছি। সো আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টটিকে আমি এখানে দিতে আমি আরেকটি ট্যাব ওপেন করে দিচ্ছি। এখানে এসে আমি আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি। গাইস, আমি আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি। এবার আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি পেতে আমি মাই অ্যাকাউন্টে চলে যাব। মাই অ্যাকাউন্টে আসার পর গাইস, আমি এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি, তিনটি আমার অ্যাকাউন্ট নাম্বার আছে। সো আমি যেহেতু ডলার রিসিভ করতে চাই, যার কারণে আমি আমার এই অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি, যেটা ইউএসডি লেখা আছে প্রথমে, সেটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে গাইস আমরা আমাদের প্রোটাইপার্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। আমি এখানে পেস্ট করে দিয়েছি, দেন এটাকে আমি টিক মার্ক করে দিয়েছি। দেন আই এম নট এ রোবট এটাতে আমি টিক মার্ক দিয়েছি। এরপর আমাদেরকে এখানে ভেরিফাই করতে বলছে কার্ডস। ঠিক আছে, আমি কার্ডস গুলোকে ভেরিফাই করে দিচ্ছি, ভেরিফাই করে দিলাম। আই এম নট এ রোবট টিক মার্ক দিয়ে দেওয়ার পরে দেন রেজিস্টার ক্লিক করে দিচ্ছি। উপরে সবকিছু একবার চেক করে নিব, দেখি সব ঠিক আছে। দেন আমরা রেজিস্টার ক্লিক করে দিব। সো আমি রেজিস্টার ক্লিক করে দিচ্ছি।
রেজিস্টার ক্লিক করার পর বলছে এখানে দ্য ফর্ম হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ রিফ্রেশ। এক্সপায়ার্ড হয়ে গিয়েছে বলছে, আচ্ছা দেরি হয়ে গেছে অনেক, যার কারণে আচ্ছা আই এম নট এ রোবট, এটাতে আমি আবার ক্লিক করছি। ট্যাক্সিস, আচ্ছা ট্যাক্সিগুলোকে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, ভেরিফাই। এবার দেখি সব ঠিক আছে কিনা, আশা করছি সব ঠিক আছে। দেন এবার রেজিস্টার ক্লিক করি, আশা করছি এবার হবে। হ্যাঁ, এবার ফাইনালি হয়ে গিয়েছে। সেভে ক্লিক করে দিলাম। এরপর বলছি প্লিজ চেক ইউর ইনবক্স স্প্যাম ফোল্ডার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আমরা যে আমাদের ইমেল আইডিটি দিয়েছিলাম সেখানে আমরা চলে যাব। ওইখানে যাওয়ার পর আমাদেরকে এটাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে। হয়তো আমাদেরকে একটি কনফার্মেশন মেসেজ পাঠানো হয়েছে যেটা দ্বারা আমাদেরকে ভেরিফাই করতে হবে, দেন আমাদের প্রোটাইপারস অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে। সো আমরা গাইস আমাদের মেলে চলে যাচ্ছি। গাইস আমরা আমাদের মেলে চলে আসলাম। আমাদের মেলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রোটাইপারস থেকে একটি ইমেল করা হয়েছে, সেটাতে আমরা প্রবেশ করছি। এটাতে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এখানে প্লিজ ইউজ দ্য ফলোইং লিংক টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। দ্যাট মিন্স আমাদেরকে এই লিংকের উপর একটি ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিচ্ছি অ্যাক্টিভ করার জন্য। গাইস আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটি মেসেজ দিয়েছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, ইউ ক্যান নাও অ্যাক্সেস ইউর ওয়েবসাইট। ওকে, আমাদেরকে এবার লগ ইন করতে হবে আবার, ঠিক আছে। সো আমাদের অ্যাকাউন্টটি এখন হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা লগ ইন করার জন্য এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ব্যাক টু মেইন, সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর গাইস আমরা লগ ইন এ ক্লিক করে দিচ্ছি। লগইন এ ক্লিক করার পর গাইস আমাদের সামনে লগইন অপশনটি এসেছে। এখানে এবার আমরা আমাদের ইমেলটি দিয়ে দিব, দেন আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটা আমার অটো নিয়ে নিয়েছে, কারণ আমি যেহেতু তখন সেভ অপশনটিতে ক্লিক করেছিলাম, যার কারণে। সো এবার আমি লগইন ক্লিক করে দিচ্ছি। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন লগইন ক্লিক করার পরে আমার প্রোটাইপারস অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং ওপেন হয়ে গেছে আমার সামনে। এবং উপরে দেখতে পাচ্ছি লেখা আছে লগড ইন অ্যাজ, আমার ইমেল আইডিটি দেওয়া আছে, যে ইমেল আইডিটি দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেটি। এবার আমরা গাইস কাজ করতে পারবো। এবার আমরা এখানে ক্যাপচা টাইপিং করে আমরা এখান থেকে আর্নিংটা শুরু করতে পারবো। সো গাইস ক্যাপচা টাইপিং করে আর্নিং করতে আমাদেরকে চলে যেতে হবে স্টার্ট ওয়ার্কিং এ। স্টার্ট ওয়ার্কিং এ যাওয়ার পরে আমাদের কাজ করার অপশনটি ওপেন হবে, অর্থাৎ ক্যাপচা আসা শুরু হবে, ঠিক আছে। গাইস আমরা দেখতে পাচ্ছি যদি নিচে নামি যে আমাদের সামনে এখানে ক্যাপচা আসছে, এই ক্যাপচাগুলোকে আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাবমিট অ্যানসার এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর আমরা যদি চাই এটাকে আমরা পজ করে রাখতে পারি, এখানে এভাবে সাবমিটের পজ ক্লিক করলে এটা পজ হয়ে থাকবে। পজ হয়ে গিয়েছে, বলছে ওয়ার্নিং ইউ হ্যাভ clicked for inactivity or submitting a captcha too slowly. Please click solve captchas in the menu to restart working. Multiple kickouts will be result in an eventual ban. বুঝতে পারছেন যে এখানে কি ওয়ার্নিং দিয়েছে। আপনি এখানে যদি এই ধরনের কাজ বারবার করেন, ঠিক আছে, অথবা আপনি যদি এখানে ফল্ট কাজ জমা দেন, অথবা আপনি যদি এখানে যেটাকে কিক আউটস বলছে, ঠিক আছে, আপনি অর্থাৎ কাজ থেকে যদি বের হইতে চান, স্টপ করে দেন কাজের মাঝখানে, এটা যদি বারবার করেন তাহলে আপনাকে এখানে টেম্পোরারি একটি ব্যান করে দেওয়া হবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে। সো এটা আমাদেরকে আবার কাজটিকে স্টার্ট করতে আমাদেরকে বলছে সেম অপশনে চলে যাওয়ার জন্য, স্টার্ট ওয়ার্কিং এ চলে যাওয়ার জন্য। আর গাইস যে মেসেজটি একটু আগে আমরা এখান থেকে পড়েছিলাম, আমাদেরকে ওয়ার্নিং দিয়েছিল, সেম ওয়ার্নিংটি এখানে দেওয়া আছে, সেটা এখানেও একই কথা বলছে। অর্থাৎ যে কথা একটু আগে বলেছিলাম যে আপনার এখানে মাল্টিপল কিকওয়ার্ডস যদি পেয়ে যান তাহলে আপনার অ্যাকাউন্টটিকে ব্যান করে দেওয়া হবে, ঠিক আছে। সো কেয়ারফুলি এখানে কাজ করবেন। আর যেহেতু আপনারা এখানে ক্যাপচা টাইপিং এর কাজ কিভাবে করতে হয় সেটা সকলেই জানেন, এখানে দেখানোর মতো কিছু নাই, তাই আমি এগুলো করে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আশা করছি আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং আরো আশা করছি আপনারা শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে কিভাবে প্রোটাইপারস অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় প্রফেশনালি সেটি। সো গাইস আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।